এই জন্যে আমাদের আজকের এই যে ট্রায়াম্ফেন্ট রিটার্ন ম্যাডাম খালেদা জিয়া, সেটি চমৎকার একটা রিবাফ হিসেবে আমি মনে করি কাজ করেছে। কথায় নয়, কাজে দেখিয়ে দেয়া হচ্ছে। যারা এই দায়িত্বগুলো পালন করবেন, ধরেই নেওয়া হয় যে সিভিল সার্ভিস থেকে আসলে, জুডিশিয়ারি থেকে আসলে, সেনাবাহিনী থেকে আসলে তারা সুচারুভাবে পারফর্ম করতে পারবেন। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার কাজী হাবিবুল আওয়াল কমিশন কি করেছে সেটা আমরা দেখেছি। আপনি জানেন যে আজকে সেনাকুঞ্জে যে আপনার রিসেপশনের আয়োজন করা হয়েছিল, সেখানে দীর্ঘদিন পর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছিলেন এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের সঙ্গে পাশাপাশি বসে আপনার কুশলাদি বিনিময় করেছেন এবং তার এই যে ট্রায়াম্ফেন্ট রিটার্ন, এইটি সবাইকে স্মরণ করিয়ে দিয়েছে যে আপনার শেষ বলে কিছু নেই, এক। দ্বিতীয়ত, আপনার এই যে আনন্দ ঘন পরিবেশে আপনার মত বিনিময়, সেইটি আমাদের আবারও সেই দুঃখজনক মন্তব্য যেটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছিলেন, সে বিষয়টি আমাদের মনে করিয়ে দিয়েছে। তিনি খুব হালকা মেজাজে সিরিয়াস একটা অফেন্স করেছিলেন, সেটি হচ্ছে আপনার পদ্মা সেতু থেকে প্রফেসর ইউনূস এবং আমাদের বিএনপি নেত্রী সবাইকে পানিতে ফেলে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন। মানে পরিণত বয়সে একজন মানুষ যখন এই ধরনের বক্তব্য দায়িত্বশীল পদে থেকে করে, তখন রীতিমতো মনে হয় যে ধরনী দ্বিধাহ আমরা প্রবেশ করি, মানে এই লজ্জা রাখবো কোথায়। এই যে কাণ্ডটা, বা পরবর্তীতে ওনার লেসপেন্সাররা বলবার চেষ্টা করেছে যে পদ্মা সেতুতে বিএনপি যারা করেন বা সমর্থন করেন বা সক্রিয়, তাদের কারোরই ওঠা ঠিক হবে না। এই ধরনের ঢালাও চটুল মন্তব্য সেটি কিন্তু আশকারা পেয়েই তারা করেছেন সর্বোচ্চ পর্যায় থেকে। এই জন্য আমাদের আজকের এই যে ট্রায়াম্ফেন্ট রিটার্ন ম্যাডাম খালেদা জিয়া, সেটি চমৎকার একটা রিবাফ হিসেবে আমি মনে করি কাজ করেছে। কথায় নয়, কাজে দেখিয়ে দেয়া হচ্ছে। এটা হলো একটা বিষয়। আর আপনি বলেছেন যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই প্রতিশ্রুতি আমাদের সরকার প্রদান করেছিলেন, সেটি আজকে আপনার উন্মুক্ত হলো এবং যেই 5 জনকে নিয়ে কমিশন, যে প্রক্রিয়ায় তা গঠিত হয়েছে, এটি আমি খুব নির্মোহভাবে বলবো, পূর্ববর্তী সরকার যে কায়দায় আপনার এই কমিশন গঠন করেছিলেন, একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। সেই সাংবিধানিক পদে যারা আছেন, এই ধরনের ব্যক্তিবর্গ অনেকেই ছিলেন এই সার্চ কমিটির মধ্যে, এবং সার্চ কমিটির মধ্য দিয়েই আপনার এই নামগুলো এসছে এবং যারা এসছেন তাদের মধ্যে বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনার যিনি ঘোষিত হয়েছেন, তিনি যে এই দায়িত্বে আসবেন সেটা প্রায় মাসখানেক আগে থেকেই জল্পনা কল্পনা চলছিল এবং আমরা বেশ কিছুদিন ধরেই অনানুষ্ঠানিক অসমর্থিত সূত্রে জেনেছিলাম যে সম্ভবত তাকেই এই দায়িত্ব প্রদান করা হবে। এই যে অবস্থাটা, এটি আপনার সার্চ কমিটি যে প্রক্রিয়ায় আপনার এই জায়গায় পৌঁছে দিল আমাদের এই কমিশনকে, সেটি ভবিষ্যতে তাদের পারফরমেন্স দেখে আমাদের মন্তব্য করতে হবে। ইটস টু আর্লি টু টেল। তবে যিনি প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনি একজন দুদে সচিব ছিলেন, নানান রকমের অভিজ্ঞতা তার হয়েছে। সে অভিজ্ঞতা ডেফিনেটলি তিনি কাজে লাগানোর চেষ্টা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আর এছাড়া তিনি ব্যক্তিগত জীবনে খুবই সজ্জন একজন মানুষ, আমি যতটুকু জানি। সুতরাং এইটিরও একটা ভ্যালু অ্যাড করার মতো বিষয়, এতে কোনো সন্দেহ নেই। আর এখানে গত কমিশনে যে সমস্যাটা ছিল, আপনার প্রধান নির্বাচন কমিশনার এবং একাধিক কমিশনার, তারা সবাই ছিলেন সিনিয়র সেক্রেটারি স্ট্যাটাসের মানুষ।
সে কারণে আপনার একটা ঠান্ডা লড়াইও করবার একটা স্পেস সেখানে ছিল। তার অবসান ঘটবে এখানটায়, কারণ একজন যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব কিংবা সাবেক সচিব, এই তিন আপনার পদসোপানের মানুষ যখন এক জায়গায় একত্রিত হয় তখন সমভাগী ভাববার সুযোগ ওই অর্থে থাকবে না। সুতরাং সেটি আরেকটা নতুন মাত্রা যুক্ত করেছে। আর ভালো হতো যদি আপনার আগের এই ঘেটটপ থেকে এই সার্চ কমিটি ভিন্ন ভিন্ন পেশার মানুষকে নিয়ে আসতে পারতেন। আমি প্রায় যেটা বলি যে সিয়েরা লিওনের সফল প্রধান নির্বাচন কমিশনার ক্রিস্টিয়ানা ছিলেন একজন প্রাইমারি স্কুলের টিচার। বিশ্বের সেরা প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর জেগা নাইজেরিয়ার মতো দেশে নির্বাচন পরিচালনা করেছেন, তিনি ছিলেন একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই জন্য এই যে সাবেক আপনার জনকীর্তকদের কি সামরিক কি বেসামরিক বা জুডিশিয়ারি থেকে আগত তাদের দিয়ে আপনার এই কমিশন ম্যানিং এর এই মাইন্ডসেটটা থেকে আমার মনে হয় এবারও আমরা ব্যর্থ হলাম বেরিয়ে আসতে। ভবিষ্যতে জন্য আমাদের এই প্রত্যাশা। দেখুন, ওই যে বললাম পদক্রমে এখানে একটু পার্থক্য নিয়ে আসা হয়েছে। যেমন সাবেক নির্বাচন কমিশনার আনিস সাহেব কিংবা আপনার আরেকজন যারা ছিলেন তারা দুজনেই সিনিয়র সচিব পদমর্যাদা আগে বা এনজয় করে এসছেন। প্রধান নির্বাচন কমিশনার মধ্যেও সিনিয়র সচিব ছিলেন। তো সেই কারণে তাদের মধ্যে যে আন্ত ব্যক্তির সম্পর্ক, সেখানে যেই ভাইবটা কাজ করছিল সেটা হয়তো এখানে কাজ করবে না, সেটা আমরা প্রত্যাশা করতে পারি। আর যে বিষয়টা সেটা হচ্ছে যারা এই দায়িত্বগুলো পালন করবেন, ধরেই নেওয়া হয় যে সিভিল সার্ভিস থেকে আসলে, জুডিশিয়ারি থেকে আসলে, সেনাবাহিনী থেকে আসলে তারা সুচারুভাবে পারফর্ম করতে পারবেন। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আপনার কাজী হাবিবুল আওয়াল কমিশন কি করেছে সেটা আমরা দেখেছি। তো সেই জন্য আপনার এই ধরনের ফিক্সেশন থেকে সেজন্যই বের হওয়া দরকার। সিভিল সোসাইটি থেকে ইন্ডাক্ট করা যেতে পারতো আপনার যারা একাডেমিক তাদের বা যারা গবেষক তাদের কাছ থেকেও চয়নের সুযোগ ছিল, সেই সুযোগটা এবারও আমরা হাতছাড়া করলাম। অনেক ধন্যবাদ।